হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বড় ফুপির বাড়িতে বেড়াতে গেছি। সেখানে আমার বড় ফুপি চীনা হাঁস জবাই করেছে। এখানে আমার ছোটাম্মা ও আমার ভাবি এই হাঁসটা জবাই করেছে। এটা হচ্ছে আমার বড় ফুপির সেজো ছেলের বউ। তারা এই হাঁসটা জবাই করেছে। দেখেন, হাঁসটা জবাই করার পরও মনে হচ্ছে যে উঠে দাঁড়িয়ে দৌড় দিবে, এরকম মনে হচ্ছে। তারপর ভাবি এবং ছোটাম্মা গরম পানি করে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে মনোযোগ সহকারে। পরিষ্কার হওয়ার পর ভাবি হাঁসটা পরিয়ে নিচ্ছে। গ্রামে এই একটা ভালো লাগা বিষয় যে কোনো অতিথি গেলে বাড়িতে হাঁস মুরগি আছে, ওইগুলো দিয়ে আপ্যায়ন করতে পারে। তারপর আমার আম্মা হাঁসটা কাটতেছে, এদিকে আমরা একটু ঘুরতে এসেছি আমার একটা বোনের বাড়িতে। সবাই মিলে গল্প গুজব করছে। আমার ভাইয়ার সবাইকে ডাকতে আসছে, রান্না হয়েছে, খেতে আসো। ও মা, এসে দেখি সত্যি রান্না শেষ, চাল কোটা শেষ, সব শেষ। কি আর করা, যতটুকু সম্ভব ভিডিও করেছি। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার শেষে ফুপি বললো কিছু পিঠা ভিজাবে, সন্ধ্যার পরে করি। কে কিছুক্ষণ রেখে দিল। আমরা খাওয়া দাওয়ার পর আবার একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। তারপর সন্ধ্যার পর ভিজাবে বলে আবার পিঠা বানানো শুরু করছে। দেখেন আমাদের অঞ্চলের কি সুন্দর 5টা করে পিঠা হয়। এরকম পিঠা কোন কোন অঞ্চলে হয় আপনারা কমেন্ট করে জানাবেন। ঢাকায় আমরা গোল পিঠা খাই। গ্রামে যে লম্বা লম্বা পিঠা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। দেখেন 5টা করে দিচ্ছে, মানে কি সুন্দর, দেখতেও সুন্দর। তারপর ঢেকে দিচ্ছে। দেখেন ঢাকনা ওঠার পর কি সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো চিতই পিঠা। এটা হচ্ছে চিতই পিঠা, দেখতেও সুন্দর। আমার ছোটাম্মা এখন ছোটাম্মা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে। দেখেন কত সুন্দর ফুলেছে এবং একটু ছোঁয়া দিতেই পিঠা উঠে যাচ্ছে। ছোটাম্মা একটা করে পিঠা ওঠাচ্ছে আর রসের শিরায় ভিজিয়ে দিচ্ছে। দেখেন গ্রামে এইভাবেই পিঠা তৈরি হয়। মানে যে জিনিস দেখতেও সুন্দর, সে খেতেও মজা। কত সুন্দর হয়েছে পিঠাগুলো, ফুলকো হয়েছে এবং এটা ভেজার পর অনেক বড় হবে, দেখতে আরও সুন্দর হবে। কার কার এমন পিঠা ভালো লাগে জানাবেন কমেন্ট করে। দেখেন পরবর্তীতে পিঠাগুলো ভিজে কত সুন্দর হয়েছে, তুলতুলে হয়েছে। এই ঠান্ডার ভিতরে এরকম তুলতুলে পিঠা খেতে কার না ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।